বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডক্টর কাজী দেলোয়ার হোসাইন। আজকের অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কেউ সুস্থ হই, কেউ অসুস্থ হতে পারি না। কিন্তু আমরা একটু স্বাস্থ্য সচেতন হলেই রক্ষা পেতে পারি এই অকাল মৃত্যুর হাত থেকে। তাই গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকে আজকের স্বাস্থ্য সংবাদ নামক একটি চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, নিজের চিকিৎসা নিজে করুন, সম্পূর্ণ সুস্থ থাকুন। অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব পেরিকার্ডাইটিসের কারণ, লক্ষণ ও স্থায়ী চিকিৎসা সম্পর্কে। রেসপেক্টেবল ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান হলো হার্ট বা হৃদযন্ত্র। এই হৃদযন্ত্রের বাহির ও ভিতরে রয়েছে আবরণ। বাহিরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম এবং ভিতরের আবরণকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। যদি কোনো কারণে পেরিকার্ডিয়ামে ইনফ্লেমেশন বা প্রদাহের সৃষ্টি হয়, তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি পেরিকার্ডাইটিস। কারণ ছাড়া কোনো রোগ সৃষ্টি হতে পারে না, তাই পেরিকার্ডাইটিসের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে। অন্যতম প্রধান কারণগুলো হলো পেরিকার্ডিয়ামে জলীয় পদার্থ সঞ্চিত হওয়া। এই জলীয় পদার্থ যদি অশোধিত অবস্থায় থাকে, কিছুদিন পরে তা পুঁজে পরিণত হয়। এই অবস্থায় হৃদ আবরণের স্থানে স্থানে দানা দানা ও ক্ষত দেখা যায়। বেশি পরিমাণ জল সঞ্চিত হলে জলীয় পদার্থ পচে গিয়ে পুঁজে পরিণত হয়, একে পাইওপেরিকার্ডাইটিস বলে। সুস্থ অবস্থায় হৃৎপিণ্ড ও পেরিকার্ডিয়াম আলাদাভাবে থাকে, কিন্তু পেরিকার্ডাইটিস রোগে আক্রান্ত হলে হৃৎপিণ্ড ও পেরিকার্ডিয়াম জুড়ে যায়। এটি অত্যন্ত জটিল প্রকৃতির রোগ। ডায়াবেটিস, গাউট ও অ্যালবুমিনুরিয়া, নিউমোনিয়া জনিত কারণেও পেরিকার্ডাইটিস হতে পারে। ঠান্ডা লাগা বা কোনো যান্ত্রিক উত্তেজনা জনিত কারণেও পেরিকার্ডাইটিস হতে পারে। পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন শ্বাসকষ্ট, হাঁপানি, প্রলাপ বকা, শোথ, জ্বর, হৃৎপিণ্ডের উপরিভাগে প্রচণ্ড ব্যথা। এই ব্যথা বুক থেকে বাম হাত পর্যন্ত প্রসারিত হয়। নাড়ির স্পন্দন অনিয়মিত, কখনো কখনো পেরিকার্ডিয়ামের জন্য জল, রস, পুঁজ, রক্ত সৃষ্টি হয়, তখন একে পেরিকার্ডাইটিস উইথ এফিউশন বলে। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে পেরিকার্ডাইটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে ক্রোমোজোম, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, আরএনএ, ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে অ্যালাইভ বা সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টগুলোর ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার
ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করতে চাই। বায়োকেমিক মেডিসিনে রয়েছে এক্সাইলেন্ট ম্যাজিক্যাল পাওয়ার। বিশ্বাস না হলে আপনারা ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিন ক্রয় করে নিজে নিজে পরীক্ষা করে দেখতে পারেন, নিশ্চয়ই উপকার পাবেন। আপনি যদি পেরিকার্ডাইটিসের রোগী হন তাহলে এফিউশন অ্যাবসর্ব করার জন্য নেট্রামিওর 66 দৈনিক 2 বার 2টি করে ট্যাবলেট সেবন করুন। যদি পুষ সৃষ্টি হয় তাহলে সাইলেশিয়া নামক মেডিসিনটি 12x দৈনিক 2টি করে ট্যাবলেট সেবন করুন। যদি ক্ষতের সৃষ্টি হয় তাহলে বায়োকেমিক মেডিসিন ক্যালিফস 6x দৈনিক 2টি করে ট্যাবলেট সেবন করুন। শিশুদের ক্ষেত্রে দৈনিক 1টি করে ট্যাবলেট সেবন করুন। 7 দিনের কোর্স শেষ করার পর যদি উপকার না হয় তাহলে অবশ্যই একজন MBBS, BHMS, DHMS ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। কারণ বায়োকেমিক মেডিসিন হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল নাও পেতে পারেন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ, ঢাকা। ফেসবুকে দেলোয়ার্স লাইফ ক্লিনিক টিভি চ্যানেলের মাধ্যমে অনলাইনে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। কুরিয়ারের মাধ্যমে দেশে বিদেশে মেডিসিন পাঠানো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।